আজকে যদি আমাদের সমাজে প্রেসার মাপার মেশিন আছে না নাই? কথা বলেন, কথা কি আমার বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সমাজে প্রেসার, আপনার আমাদের প্রেসার হয়, এটা ডাক্তারের কাছে গিয়ে মাপার একটা যন্ত্র আছে না নাই? এই প্রেসার দিয়ে ডক্টর মাপার পরে ডক্টর আপনাকে দুইটা রেজাল্ট দেয়। কয়টা? আওয়াজ দেন, কয়টা? একটা, আপনার প্রেসার হয়েছে হাই অথবা, কথা বলেন, কথা বলেন, লো, হাই অথবা লো। প্রেসার মেশিন মাপিয়ে আপনাকে বলে আপনার প্রেসার হয়েছে হাই অথবা আপনার প্রেসার লো, এই দুইটা রেজাল্ট দেয়। কিন্তু আমি মনে করি আজকে ওই যেমন প্রেসার মাপার মেশিন আছে বিধায় প্রেসার আপনার আমার বোঝা যায় আপনার প্রেসার হাই না লো, স্লো না ঊর্ধ্বগতিতে। আল্লাহর কসম করে বলি, ইমান মাপার মেশিন যদি থাকতো, ইমান মাপার মেশিন যদি থাকতো, ইমান মাপার মেশিন যদি থাকতো, আজকে আমাদের সমাজে যে অবস্থা, এই ইমান মাপার মেশিন দিয়ে চেক করে দেখা যাইতো অনেক মুসলমান ইমান একেবারেই জিরো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ইমান মাপার যন্ত্র আছে কিন্তু আমরা কাজে লাগাই না। এই ইমান মাপার যন্ত্রের নাম কি বলেন তো? আল কোরআন। ইমান মাপার যন্ত্রের নাম হলো আল কোরআন। এটা হলো স্বর্ণ, এটা কোষ্টি পাথর। এর সঙ্গে যারাই লাগবে তারাই সম্মানিত হবে, এর কাছে যারা আসবে তারাই সম্মানিত হবে, তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। এই কিতাবটার দাম কম না বেশি? আমাদের কম না বেশি? বেশি। এটার সম্মান কম না বেশি? অনেক বেশি। এই কোরআন এত দামি, এত সম্মানী। একটা বাস্তব উদাহরণ দেই, এই কোরআন কত দামি। এই কোরআনের সাথে লাগতে পারলে, এই কোরআনের কাছে আসতে পারলে, এই কোরআন মানতে পারলে আপনি আমি কতটা সম্মানিত হব, একটা বাস্তব উদাহরণ দেই। দেব? উদাহরণ দেব? আচ্ছা, এই কোরআন আপনাদের বাসায়, হ্যাঁ, এই কোরআন আপনাদের বাসায় আছে। এই কোরআন পড়ার জন্য আপনি আমি একটা কাঠ দিয়া, গাছের কাঠ দিয়া রেহাল বানাই। আমাদের বাংলাদেশের ভাষায় বলি রেহাল, আপনারা কি বলেন? রেহাল। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই কোরআন একটা রেহাল, কাঠ দিয়ে বানানো রেহালের মধ্যে রেখে সকাল সন্ধ্যা মাদ্রাসার মধ্যে বাচ্চারা, বাসার মধ্যে মা বোনেরা এই কোরআন কারিমের তেলাওয়াত করে। আচ্ছা বলেন তো, ওই কাঠ, একই কাঠ দিয়া, এবার আমার দিকে তাকান, ওই একই গাছের কাঠ দিয়া, একই গাছের তক্তা দিয়া এই চেয়ারটা বানানো হয়েছে, এই টেবিলটা বানানো হয়েছে। আচ্ছা বলেন, আপনার আমার জীবনে কোনোদিন এই চেয়ারে পা লাগলে, এই টেবিলের মধ্যে পা লাগলে, এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক, আচ্ছা বলেন, এই টেবিলের মধ্যে অথবা চেয়ারের মধ্যে পা লাগার পর কোন ব্যক্তি এই চেয়ার অথবা টেবিলকে ছুঁয়ে কখনো সালাম করেছেন, সম্মান করেছেন? করেন নাই। কিন্তু এই চেয়ার অথবা কাঠের সামান্য একটা টুকরা দিয়া এই কোরআনের রেহাল বানিয়েছেন, কোরআনটা রেখে পড়ার জন্য রেহাল বানিয়েছেন। আচ্ছা বলেন, এই কোরআনের রেহালটা যদি কোনো কারণে, অসতর্কতা কারণে যদি আপনার আমার পা লেগে যায় অথবা হাত থেকে মাটিতে পড়ে যায়, এটাকে তুলে চুমু খায়, বুকে লাগায়, কপালে লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? কারণটা কি? একই কাঠের চেয়ার, একই কাঠের টেবিল, একই কাঠ দিয়ে রেহাল বানানো হলো। এটাতে পা লাগলে আপনি কখনো সালাম করেন না, সম্মান করেন না, চুম্বন করেন না, কপালেও লাগান না, বুকেও ঠেকান না। কিন্তু সামান্য একটা টুকরা কাঠ, এটাকে আপনি চুম্বন করেন, চুমু খান, কপালে লাগান, বুকে লাগান। তার কারণটা কি? এই কাঠ হইতে পারে সামান্য কাঠ, কিন্তু ওই কাঠটাও একই কাঠ, কিন্তু ওই কাঠটা ছোট্ট কাঠ হওয়া সত্ত্বেও ওটা এই কোরআনের সঙ্গে লাগার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআন যেমন সম্মানী, ওই কাঠটাও হয়ে গেছে সম্মানী। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের সম্মানে ওই সামান্য কাঠের টুকরাটারও সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার বলেন, আপনার আমার গায়ে যে কাপড় আছে, কেউ শার্ট পরেছেন, কেউ প্যান্ট পরেছেন, কেউ মনে করেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন, আচ্ছা এটা কাপড়ের তৈরি, কিসের তৈরি? কাপড় তৈরি। আচ্ছা বলেন, এই কাপড়টা কখনো আপনি আমি চুম্বন করেছি, ঠোঁটে লাগাইছি, কপালে লাগাইছি, এমন করেছি কেউ? লোকনি। বরং পারলে কি করি, এটা যখন গা থেকে আমরা খুলে যেখানে সেখানে ফালায় দেই। ময়লা হলে তো আর কোনো কথাই নাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? ফালায় দেই, এটা যেখানে সেখানে ফালায় দেই। এটাকে কখনো সম্মান করি না, চুম্বন করি না, ঠোঁটে লাগাই না, কপালে লাগাই না। আল্লাহর কোরআনের সঙ্গে একই কাপড়,
এই কাপড়, একই কাপড় পাঞ্জাবি বানানোর পর, প্যান্ট বানানোর পর অতিরিক্ত হয়ে গেছে, ওই একই কাপড় দিয়ে মাত্র 1 গজ অথবা 1.25 গজ, হাফ গজ কাপড় দিয়া আল্লাহর কোরআনের একটা কভার বানিয়ে নিয়েছেন, একটা ঢাকনা বানিয়ে নিয়েছেন। আমাদের বাংলাদেশের ভাষায় আমরা বলি খোল অথবা কভার। এই কভারটা বলেন তো কোনো কারণে যদি হাত থেকে খুলতে গিয়ে পড়ে যায়, এই কাপড়টাকে আপনি আমি সম্মান করি কি করি না? চুম্বন করি, কপালে লাগাই, আহারে বেয়াদবি মনে হয় হয়ে গেল। কারণটা কি? একই কাপড়ের জামা, একই কাপড়ের পাঞ্জাবি, প্যান্ট, লুঙ্গি, এগুলো আমরা কখনো সম্মান করি না, চুম্বন করি না, যেখানে সেখানে ফালায় দেই। আর একই কাপড় দ্বারা তৈরি কোরআন শরীফের কোরআন শরীফের কভার, এটা মাটিতে পড়লে আমরা চুম্বন করি। কারণ ওই কাপড়ের আসলেই কোনো দাম ছিল না আপনার আমার কাছে। ওই কাপড়টা কোরআনের সাথে লেগে দেওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সাথে খাপ খাওয়ার কারণে, ওই কোরআনের সম্মানে আমার আল্লাহ তাআলা কাপড়টারও সম্মান বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে বলেন, এই যে কোরআনের সাথে সাধারণ কাঠ লাগলে কাঠের দাম বেড়ে যায়, একটা সাধারণ কাপড় লাগলে কাপড়ের দাম বেড়ে যায়। ও মুসলমান, আপনি আমি যদি এই কোরআন মানি, কোরআনের সংস্পর্শে থাকি, আপনার আমার দাম কমবে না বাড়বে? আওয়াজ কমবে না বাড়বে? তাহলে এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? নামাজ পড়ে না নামাজ ছাড়া? নামাজ পড়ে নামাজ ছাড়া? নামাজ পড়ে। এখন আসেন আমি মূল আলোচনায় যাচ্ছি। এখন বলেন, আমাদের সমাজে নামাজি অথবা বেনামাজি আছে না নাই? কথা বলতে আছে না নাই? আমরা প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা 8 নম্বর আয়াত, মুনাফিকের আয়াত। মুনাফিকের পক্ষান্তরে আমরা মুমিন। মুমিন হিসেবে আমার দায়িত্ব কর্তব্য হলো, প্রথম দায়িত্ব কর্তব্য হলো নামাজ। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যখন ঈমানদার দাবি করবে, যখন এই মুসলমান দাবি করবে তুমি ঈমানদার, তুমি মুসলমান, তোমার প্রতি 1 নম্বর দায়িত্ব বর্তায় নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে দলিল দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহকে বিশ্বাস করতে হয়, আল্লাহকে অনুভব করতে হয়। আমার আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছে, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ও মুসলমান, একটু পর আলোচনা শুনলে বুঝতে পারবেন, এই আলোচনা হয়তো আপনার জীবনে কখনো শোনেন নাই। এমন একটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে যাব, এমন একটা ক্যালকুলেশন করে দিয়ে যাব, এমন একটা হিসাব আপনাদের কাছে দিয়ে যাব, যেই হিসাবটা আপনি জীবনে কোনো আলেমের মুখে শোনেন নাই, আপনি নিজেও এই হিসাবটা কখনো করেন নাই। একটু পর আসতেছি সেই আমলটা, সেই হিসাবটা কি, সেই তথ্যটা কি। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা তো দূরের কথা, নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজেই পড়ে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামাজই পড়ে না মুসলমান দাবি করে, নামাজই পড়ে না ইমানদার দাবি করে। এই সমস্ত বেনামাজি যারা হবে, যারা সালাত ত্যাগ করবে, যারা নামাজ ছেড়ে দিবে, এদের ভয়াবহতা কি রকম হবে আল্লাহর কোরআন থেকে গবেষণা করে বের করেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম তথা বেনামাজির ভয়াবহ পরিণাম কি কি। আমি আল্লাহর কোরআন গবেষণা করে পেয়েছি, সালাত ত্যাগকারী তথা নামাজ ত্যাগকারীর ভয়াবহ পরিণাম হলো 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? সালাত ত্যাগকারী, যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ আদায় করে না, এদের যে ভয়াবহতা গুলো হবে, এটা আমি আল্লাহর কোরআন, নবীর হাদিস গবেষণা করে পেয়েছি। এদের ভয়াবহ পরিণাম হলো 5টি। আওয়াজ দেন কয়টি? এই 5টা শোনা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ উঠতেছে, হয়তো হাদত ছাড়তেছে, দ্রুত আসেন, ইনশাআল্লাহ একটু আলোচনা শুনে বুঝতে পারবেন সালাত ত্যাগকারী তথা নামাজ ত্যাগকারীর ভয়াবহ পরিণাম 5টি। 1 নম্বর ভয়াবহ, ভালো করে কান লাগান। 1 নম্বর ভয়াবহ পরিণাম হলো এরা আল্লাহর তৈরি জাহান্নামী। এখন আওয়াজ দিয়ে বলেন, যারা নামাজ আদায় করে না, নামাজ যারা ছেড়ে দেয়, এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য কোরআন থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
এই যারা সালাত ত্যাগ করবে, নামাজ ছেড়ে দিবে, এদের ভয়াবহ পরিণাম হলো 5টি। তার মধ্যে 1 নম্বর ভয়াবহ পরিণাম হলো এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়েছেন সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জাহান্নামীদের যারা সালাত ত্যাগ করবে, এদের 1 নম্বর ভয়াবহতা হলো এরা জাহান্নামী। কঠিন কিয়ামতের ময়দানে এরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আর যারা নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম পালন করবে, তারা হবে জান্নাতি। এরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর লক্ষ্য করে দেখবে তার জাহান্নামের মধ্যে তার আপন রক্তের ভাই, জাহান্নামের মধ্যে আপন রক্তের বোন, জাহান্নামের মধ্যে তার দাদা, জাহান্নামের মধ্যে তার নানা, জাহান্নামের মধ্যে তার বাবা, জাহান্নামের মধ্যে তার মা, জাহান্নামের মধ্যে তার খালা, জাহান্নামের মধ্যে তার খালু, জাহান্নামের মধ্যে তার আত্মীয় স্বজন, জাহান্নামের মধ্যে তার ব্যবসার বন্ধু, জাহান্নামের মধ্যে তার ক্লাস ফ্রেন্ড, জাহান্নামের মধ্যে তার বাল্যকালের বন্ধু, জাহান্নামের মধ্যে তার অনেক ঘনিষ্ঠ ব্যক্তি। তখন আল্লাহর বান্দা ওই জান্নাত থেকে তাদের উদ্দেশ্যে প্রশ্ন করবেন, ও ভাই, ও চাচা, ও জ্যাঠো, ও ফুফা, ও খালা খালু, ও নানা নানি, ও দাদা দাদু, ও ভাই বন্ধুরে, একসঙ্গে দুনিয়ার জমিনে বসবাস করেছি, একে পরিবারে বাস করেছি, একে এলাকায় বাস করেছি, আজকে আমি জান্নাতি, আজকে তুমি কেন জাহান্নামী? আজকে কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? কেন তুমি জাহান্নামের আসামি হয়েছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে বলতেছেন, বান্দারে, ওই সমস্ত জাহান্নামীদের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। জাহান্নামীরা সেদিন আল্লাহর কোরআন দিয়ে বক্তব্য দিবে, সেদিন ইংরেজি দিয়ে উত্তর দিবে না, হিন্দি দিয়ে উত্তর দিবে না, বাংলা দিয়ে উত্তর দিবে না। জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নামের মধ্যে এসেছো? কোন কারণে আজকে জাহান্নামের আসামি? কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামের 1 নাম্বার জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার জাহান্নামে আসার পিছনে কারণ হলো ওয়ালাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য ডেকেছে, আমরা নামাজে যাই নাই, নামাজে না গিয়ে বাজারে গিয়েছি, নামাজে না গিয়ে মদের আড্ডায় গিয়েছি, তাসের আড্ডায় গিয়েছি, জুয়ার আড্ডায় গিয়েছি, নামাজ আদায় করি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আজকে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে এসেছি। জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো নামাজ আদায় করে নাই। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর হলো ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই, তার মানে নিজেরাই পেট পুরে খাইছি, নিজেরাই পেট ভর্তি করে খাইছি। আমার বাড়ির পাশে, আমার ঘরের সাথে, আমার গ্রামে অনেক বাড়ি রয়েছে, অনেক গরিব অসহায় মানুষ রয়েছিল, ইতিম মানুষ ছিল, তাদেরকে খাদ্য দেই নাই, তাদের খোঁজ খবর নেই নাই, বরং কি করেছি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ইতিম মিসকিনদেরকে খাদ্য না দিয়া নিজেরাই পেট পুরে খেয়েছি। 3 বেলা মাছ মাংস কোরমা পোলাও খাইছি। কিন্তু পাশের গ্রামে একজন গরিব অসহায় মা, পাশের গ্রামে একটা গরিব পরিবার, গরিব ফ্যামিলি, তারা না খেয়ে দিন পার করেছে, তাদের খোঁজ খবর নেই নাই। এই জন্য আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই সমস্ত মানুষগুলো গরিব মিসকিনদেরকে খাদ্য দেয় না। আবার কিছু মানুষ আছে গরিব মিসকিনদের খাদ্য তো দেয় না, বরং গরিব মিসকিনের হক নষ্ট করে, গরিব মিসকিনের বাকি সম্পদগুলো নিজের নামে খায়। কথা বলে ঠিক না বা ঠিক? এমন মানুষ দুনিয়ার জমিনে আছে, গরিব মিসকিনকে খাদ্য দেয় না, বরং অন্য গরিব মিসকিনদের হক গুলো নষ্ট করে, গরিবের হক নষ্ট করে, গরিবের জমা জমি আল ঠেলাঠেলি করে। আমার বন্ধু নিজের জমি নিজের নামে জমা জমি লিখে নেয়, জাল সার্টিফিকেট করে, জাল দলিল করে লিখে নেয়। আমার বন্ধু গরিবদেরকে ঠকায়। এই জন্য আজকে জাহান্নামের মধ্যে এসেছি। 3 নম্বর জাহান্নামে আসার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর জাহান্নামে আসার কারণ হলো
দুনিয়ার জমিনে আমরা সমালোচনাকারী ছিলাম, দুনিয়ার জমিনে আমরা গীবতকারী ছিলাম, দুনিয়ার জমিনে আমরা চগলকারী ছিলাম, আমরা আলেমদের সমালোচনা করেছি, আমরা অন্য মুসলমানদের সমালোচনা করেছি, চায়ের আড্ডায় যখন বসেছি, চায়ের দোকানে হোটেলের মধ্যে বসেছি, চা খেয়েছি, সিগারেট খেয়েছি, ওখানে বসে বসে অন্যের সমালোচনা লিপ্ত হয়েছিলাম, অন্যের গীবতে লিপ্ত ছিলাম, অন্যের চুগলখড়ি করেছিলাম। এই জন্য ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আজকে আমরা এই জন্য জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আমাদের সমাজে অন্যের সমালোচনাকারী এমন মানুষ আছে না নাই? আওয়াজ আছে না নাই? নিজে অনেক খারাপ, নিজে এতটা খারাপ, এতটা জঘন্য, এটা একটা বারের জন্য চিন্তা ভাবনা করে না, কিন্তু অন্য মানুষের সমালোচনা, অন্য মানুষের পরনিন্দা, অন্য মানুষের গীবত, অন্য মানুষের চগলখড়ি, এগুলো নিয়ে সে সব সময় ব্যস্ত আছে। এমন মুসলমান মনে হয় আমাদের সমাজে নাই। আপনাদের ইন্ডিয়ায় আছে? আমার বোধন আমি এদের উদাহরণ দেই মাঝে মাঝে। আমাদের এলাকায় ওই যে আটা চাইলায় অথবা ধান চাইলে, এটারে আপনার কি বলেন? জাতা, চালনি, চালনি। মাশাআল্লাহ, ওই ধানের সময় দেখবেন ধান চালুনি দেয়, অথবা ধান আটা, চাউল যখন আটা করে নিয়ে আসে, এটাকে ছেঁকনি দেওয়ার জন্য একটা আমরা আমাদের এলাকায় বলি চালুনি। আপনারা কি বলেন? চালুনি। মাশাআল্লাহ। বলেন তো চালুনির ছিদ্র কম না বেশি? একটু আওয়াজ দেন। চালুনির ছিদ্র, ছোট ছোট ছিদ্র, এটা কম না বেশি? একটা না অনেকগুলো? হাজার হাজার। এই ছিদ্রের অভাব নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন আরেকটা জিনিস, মা বোনেরা যারা আছে, আপনার আমার মা বোন, এই জিনিসটা এরা ব্যবহার করে। আপনার শরীরের কাপড়, আমার কাপড়, এটা যদি ছিঁড়ে যায় অথবা যে কোনো জায়গায় ফেটে যায়, এটা সেলাই করে অথবা কাটা সেলাই করে, এজন্য একটা সুইচ ব্যবহার করে। আমাদের এলাকার ভাষায় বলি আমরা সুই। আপনারা কি বলেন? সুই। আচ্ছা বলেন তো সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? একটু সবাই বলেন, সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? একটা। আর চালনির পিছনে হাজার হাজার। এখন চালুনি সুইকে ডাক দিয়ে বলে, সুই ভাই, তোমার অভ্যাস এত খারাপ, তুমি এত খারাপ, এত বাজে চরিত্রের লোক তুমি। সুই ডাক দিয়ে বলে, কেন ভাই, কি হয়েছে? কয়, তুমি তাকিয়ে দেখো, তোমার পিছনে একটা ছিদ্র। কয়টা ছিদ্র? এখন সুই ডাক দিয়ে বলে, আরে আহাম্মক, তুই আমাকে বলতেছিস আমার চরিত্র খারাপ, তুই আমাকে বলতেছিস আমার অভ্যাস খারাপ, কারণ আমার পিছনে একটা ছিদ্র। আরে আহাম্মক, তোর দিকে একবার তাকিয়ে দেখ, আমার তো ছিদ্র একটা, আর তোর তো ছিদ্র হাজার হাজার। কথা বলেন ঠিক না বা ঠিক? এইরকম লোক আমাদের সমাজে আছে। ওর চরিত্র এতটা খারাপ, এতটা বাজে লোক, এতটা অহংকারী, এতটা লম্পট, দুশ্চরিত্রহীন, সমাজের মানুষ কেউ দাম দেয় না, কেউ সম্মান করে না। এতটা খারাপ, গরিবের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। ওর অভাব নাই দোষের, কিন্তু ওই লোকগুলো দেখবেন সাধারণ একজন মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনায় লিপ্ত হয়, তার মানে চালুনি হয়ে সুইকে ওয়াজ করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত মানুষ শুধু মানুষ নয়, এই অভ্যাসটা কিন্তু আমাদের বাংলাদেশের কথা বলি, আপনাদের ইন্ডিয়ার কথা না। এই অভ্যাসটা পুরুষের সাথে চাইতে মহিলাদের মাঝে বেশি।